ধর্মীয় সম্প্রীতির উৎকৃষ্ট নিদর্শন গোয়ালপাড়া জেলার জলেশ্বরের যুব সমাজ। হিন্দু এবং মুসলমান ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে 100 বছর ধরে দুর্গাপুজো উদযাপন করে আসছেন এখানে। দুর্গাপুজো বাঙালির সেরা উৎসব। পুজোর আর বেশি দেরি নেই, ইতিমধ্যেই শুরু হয়েছে জোর প্রস্তুতি। জলেশ্বর কালী মন্দিরে পুজোর আয়োজনে ব্যস্ত সকলে। এই কালী মন্দিরে স্থানীয় যুবক সমাজের উদ্যোগে 100 বছর ধরে শান্তিপূর্ণভাবে পালিত হয়ে আসছে দুর্গোৎসব। লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি জহুরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন। দুর্গাপূজা মানে বাঙালিদের মহা উৎসব। আর সমাগত মাত্র কয়েকটি দিন বাকি আছে দুর্গাপূজার। আর এই দুর্গাপূজাকে নিয়ে বাঙালিদের মাঝে আসলে এক উখল মাখল পরিবেশের সৃষ্টি হয়। এই মুহূর্তে আমরা রয়েছি অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বর কালী মন্দির, সেই জলেশ্বরের কালী মন্দিরে আসলে যে যুব সমাজ, জলেশ্বরের যুব সমাজের উদ্যোগে এইবার অনুষ্ঠিত করা হবে দুর্গাপূজা, যার জন্যই আসলে দেখা গেল যে এইভাবে আসলে এই কালী মন্দিরে জলেশ্বর যুব সমাজের উদ্যোগে দেখা গেল যে প্রতিমা, দেবী মার প্রতিমা নির্মাণ করা হচ্ছে। আর এইভাবে আমরা সরাসরি এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে গ্রাম অঞ্চলের যে ভিতরোয়া গ্রাম অঞ্চল, জলেশ্বরের যে গ্রাম অঞ্চল, সেই গ্রাম অঞ্চলের ভিতরের এক কালী মন্দিরের দৃশ্য আমরা সরাসরি এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে প্রত্যেক বছরের মতোই এবারও তারা দুর্গাপূজা উদযাপন করবেন। আর সেই দুর্গাপুজোকে নিয়েই আসলে ব্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের যারা যুব সমাজ, সেই যুব সমাজের নিজের টাকা পয়সা খরচ করে আসলে এইভাবে প্রতিমা নির্মাণ করা দেখা গেছে। আমরা সরাসরি তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করব যে এই মুহূর্তে আমাদের সঙ্গে এই জলেশ্বর অঞ্চলের কালীবাড়ি প্রাঙ্গণে কিছু যুব সমাজ রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছরেও আপনারা দুর্গাপূজা পালন করেন, এবারও যে প্রস্তুতি নিচ্ছেন সে ব্যাপারে কি? আসলে আমাদের এখানে কিছু সময় অল্প সংখ্যক হিন্দু সমাজ আছে। এখানে আমাদের হিন্দু মুসলিম সবাই মিলে আমাদের এই জলেশ্বরে দুর্গা পূজাটা হয়। আমরা খুব মিলাপ্রীতিতে এই পূজাটা করি। গতিকে এই বছরও আমরা চিন্তা ভাবনা করছি, আমরা যুব সমাজ পূজাটা উদযাপন করতেছি। সবারই আশীর্বাদ এবং দোয়া নিয়ে আমরা পূজাটা সুকলমে যান হয়, তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কি বলবেন? মানে আমরা হচ্ছি মাইনরিটি এরিয়া, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের একদম বর্ডারের মানুষ। এখানে আমাদের হিন্দু সংখ্যা খুবই কম। আর এই পুজোটা হচ্ছে প্রায় 100 বছরের উপর থেকে এখানে হচ্ছে। এবার আমরা পেয়েছি যুব সমাজে, এবার আমরা এটা মিলাপ্রীতিতে ভ্রাতৃত্ববোধে আমরা পূজাটা করব। আমরা হিন্দু মুসলিম মিলে পূজাটা করব। আর সবাই আসার জন্য অনুগ্রহ করলাম যে পূজাটা আসবেন, পূজাটা দেখবেন আর আশীর্বাদ করুন যাতে আমরা প্রত্যেক বছর এরকম ভাবে পূজাটা করতে পারি। আর ইতিমধ্যে সেই পূজার প্রতিমা নির্মাণের কাজ চলছে। হ্যাঁ হ্যাঁ, কাজ তো শেষ হয়নি, এখনো 50% কাজ হয়েছে। আর নিজের টাকা? হ্যাঁ, নিজের টাকা দিয়ে করেছি, কিন্তু আমরা করি অল্প স্বল্প কালেকশন আমরা করি এখানে। মানে আমাদের যতটুকু হিন্দু সমাজ আছে আর আমাদের এখানে মুসলিম সমাজের সবাই মিলে আমরা কাজটা সম্পন্ন করি। পুনরায় আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব। আমরা সরাসরি দেখাচ্ছি যে এখানে সব একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে এই মাইনরিটি এলাকার মাঝে এই মন্দিরটি রয়েছে। আর এই মাইনরিটি এলাকার যেগুলো মুসলমান লোক আছে বা অন্য ধর্মের লোক আছে, তাদের সম্পূর্ণ সহযোগিতায় যারা হিন্দু ধর্মীয় লোক আছে তারা আসলে কাজ করে। আর এই প্রত্যেক বছরের মতো এবারও দেখা গেল যে এইভাবে আসলে প্রতিমা নির্মাণের এখনো কাজ সম্পূর্ণ হয়নি, শুধুমাত্র কাজ শুরু হয়েছে। আর এইভাবেই প্রত্যেক বছরে এই গ্রাম অঞ্চলের এই দুর্গাপুজো যে জলেশ্বরের কালী মন্দিরে হিন্দু মুসলমান মিলাপ্রীতিতে আসলে দুর্গাপূজা উদযাপন করা হয়। আর এই সম্পর্কে আমাদেরকে এই কমিটির বা এই যুব সমাজে জানিয়েছে যে তারা উভয় হিন্দু মুসলমান মিলেই আসলে এই দুর্গা পূজা পালন করা হয়। জলেশ্বর থেকে, লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।